দেখো, আজকে আমরা শিখব এলসিএম এবং এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে কি লসাগু, আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। দেখো, লসাগু লসাগুর হচ্ছে পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক গুণিতক গসাগু গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাদের লসাগু গসাগুর অঙ্ক করতে গেলে এগুলো আমাদের জানার অবশ্যই প্রয়োজন। এগুলো আগে জানতে হবে, তারপর অঙ্ক করতে হবে, না তো অঙ্ক ভালো বোঝা যাবে না। দেখো, কোনো অঙ্কে যদি বৃহত্তম উল্লেখ থাকে তাহলে গসাগু করতে হবে। গসাগু করতে হবে। আবার কোনো অঙ্কে ক্ষুদ্রতম কথাটি থাকে তাহলে অঙ্কটি লসাগু করতে হবে। তাহলে দেখো, আজকে আমরা শিখছি এলসিএম এবং এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোনো অঙ্কে যদি বৃহত্তম উল্লেখ থাকে তাহলে গসাগু করতে হয়। আবার কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম কথাটি থাকে তাহলে অঙ্কটি লসাগু করতে হয়। এবার দেখো, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা জানতেই হবে, দুটি সংখ্যার গুণফল যদি সমান লসাগু গুণ গসাগু, দুটি সংখ্যার গুণফল এই সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। দেখো,
লসাগু ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে কি লসাগু ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এটাও ভালো করে জানতে হবে কিন্তু। তারপরে দেখো সংখ্যা দুটির যোগফল ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তাহলে দেখো লসাগু ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল, আবার সংখ্যা দুটির যোগফল ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা এবং অপর সংখ্যা। লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। দেখো সবাই দেখে নাও, এবার আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে? তাহলে লসাগু ভাগ গসাগু সমান সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির যোগফল ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তা হলো। তারপর দেখো এটা এক্সট্রা চিহ্ন কিন্তু, গুণ ভাঙা জানো। লসাগু গুণ গসাগু সমান সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। ঠিক আছে, নেক্সট দিন অঙ্ক শেখানো হবে। ঠিক আছে, আমরা লসাগুর অঙ্ক ধরবো আজকে। তাহলে একটা দেখাই অঙ্ক। দেখো আজকের অঙ্ক যা শেখাবো সব পরীক্ষায় আসা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বাছাই করা অঙ্ক। দেখো অঙ্কটা বলছে, কি বলছে দেখো, দুইটি সংখ্যার গসাগু 20 এবং তাহাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত? দুটি সংখ্যার গসাগু 20, তাদের অনুপাত আছে 3:4। তাহলে দেখো সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত সমান 3:4। তাহলে সংখ্যা দুটি 3x 4x, তাহলে তাদের গসাগু কত বলেছে? এর মধ্যে গসাগু কোনটা হবে? দেখো দুটোর মধ্যে কমন আছে কি x। তাহলে আমাদের প্রশ্নে বলেছে x সমান কত? x সমান হচ্ছে 20, গসাগুটা 20। তাহলে আমার x এর মান বেরিয়ে গেল। তাহলে সংখ্যা দুটি
সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি সমান 3 গুণ 20 সমান সমান 3 20 60 আর 4 গুণ 20 সমান 80। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে দুটি সংখ্যার বলেছে যোগফল, তাহলে এই সংখ্যা দুটির যোগফল, সুতরাং সংখ্যা দুটির যোগফল কত? তাহলে যোগফল কত হবে? 80 আর 60 যোগফল হচ্ছে 140। বুঝতে পেরেছো? দেখো আরেকবার। তাহলে বলেছে দুইটি সংখ্যার গসাগু 20 এবং তাহাদের অনুপাত হচ্ছে 3:4, তাদের যোগফল কত? তাহলে আমরা দেখো সংখ্যা দুটির অনুপাত পেয়েছি 3:4, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 3x এবং 4x। তাহলে এদের মধ্যে কি কমন আছে সেটাই গসাগু। দুটোর মধ্যে কি আছে? দুটোর মধ্যে আছে x। তাহলে প্রশ্নে আবার বলেছে যে গসাগু 20, তাহলে এটার মধ্যে আমি পাচ্ছি x। তাহলে এই প্রশ্ন অনুসারে আমার 20 হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? এটা 60, এটা 80। তাহলে এই দুটি যোগ করলে হচ্ছে কত হচ্ছে? 140। 140 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরের অঙ্ক কি বলছে, দেখো যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? দেখো আমরা একটু আগে শিখলাম যে সূত্রটা, কি সূত্র শিখেছি আমরা শিখেছি হচ্ছে সংখ্যা দুটির একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে দেখো এটা এই সূত্রে ফেলে দিলে হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে কি আছে? একটি সংখ্যা আমার দেওয়া আছে কি 35, একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এখানে আমার একটি সংখ্যা আছে 35, অপর সংখ্যা আমার জানা নেই, তাহলে অপর সংখ্যাটা আমার বের করতে হবে। অপর সংখ্যা আমার বের করতে হবে। লসাগু গুণ গসাগু, লসাগু আছে 315, গসাগু আছে 7। তাহলে আমি এবার অপর সংখ্যাটা বের করব, এটা বা দিয়ে করতে হয়। তাহলে অপর সংখ্যা সমান 315 গুণ 7 বাই 35। কাটো, 7 7টা 35, 5 530, 530, 15, 3 5 15। তাহলে কি হচ্ছে? দেখো 63 হচ্ছে আমাদের অপর সংখ্যা। তাহলে উত্তর কত হবে? লিখতে পারি আমি অপর সংখ্যা সমান সমান 63। তাহলে অপশানে আমার নেই, তাহলে কোনটা উত্তর হবে? এদের মধ্যে কোনোটি নয়, অ্যান্সার হবে। বুঝতে পারলে সবাই? দেখো কি বলেছে অঙ্কটা একবার দেখে নাও। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে আমার এখানে একটি সংখ্যা দেওয়া আছে 35, অপর সংখ্যা আমি জানি না, আমরা অপর সংখ্যাটাই বের করব। লসাগু আছে 315 আর গসাগু আছে 7। অপর সংখ্যাটা বের করলাম, 63 বেরোলো। হ্যাঁ, এবার দেখো অ্যান্সারে অপশানে কিন্তু 63 নেই, তাহলে মানে কোনোটাই নয়, এটাই উত্তর হওয়ার কথা।
দেখো সেম অঙ্ক আরেকটা, এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপে এসেছিল 2005 সালে। সেম অঙ্ক দেখো, যা করলাম না একদম সেম। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যা তবে এই একই রকম অঙ্ক। তাহলে কি কি শিখলাম জানো আমরা? একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে আমার একটি সংখ্যা কত আছে? একটি সংখ্যা আছে হচ্ছে 60 গুণ, আমার অপর সংখ্যা জানা নেই, অপর সংখ্যা আমরা জানি না। লসাগু কত আছে? লসাগু আছে 540। গসাগু কত আছে? গসাগু আছে 12। বুঝতে পারলে? এবার দেখো, এবার বলছি অপর সংখ্যা সমান 540 গুণ 12/60। কাটো, 0 0 কাটলাম, তারপরে 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে? 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে অপর সংখ্যা হচ্ছে 108। অপর সংখ্যা 108। দেখো ভালো করে দেখে নাও। তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। তাই একটি সংখ্যা হচ্ছে আমার 60, অপর সংখ্যা আমার জানা নেই। লসাগু হচ্ছে 540, গসাগু হচ্ছে 12। তাহলে আমার কি বের করতে হবে? অপর সংখ্যাটা। দেখো 108 উত্তর। বুঝতে পেরেছো সবাই? ভালো করে দেখো, সবাই বুঝতে পারবে। আস্তে আস্তে আমি আরো ভালো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? দেখতে থাকো। দেখো, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু হচ্ছে 240, তাদের গসাগু কত? তাহলে তিনটি সংখ্যার অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5। তাহলে সংখ্যা তিনটি কি হবে? সংখ্যা তিনটি হবে 3x, 4x, 5x। তাহলে বলেছি এদের লসাগু হচ্ছে 240। এদের লসাগু করতে গেলে প্রথম দেখতে কটার মধ্যে কমন আছে? সবার মধ্যে কমন আছে, এক্স হচ্ছে কমন আছে। তারপরে কি আছে? তারপরে আছে 3, 4 এবং 5। তাহলে এক্স গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে এটা সমান সমান আমার কি বলেছে? প্রশ্ন বলা আছে লসাগু সমান 240। এটা সমান সমান 240। এক্স সমান সমান বের করতে হবে, সেটাই হচ্ছে লসাগু। 240/3 গুণ 4 গুণ 5, 3 8 24, 5 80, 4 4 16। তাহলে অঙ্কটি গসাগু সমান সমান, গসাগু এক্স সমান গসাগু বললো, গসাগু হবে 4।
দেখো সংখ্যা তিনটির অনুপাত আমার দেওয়া আছে 3:4:5। সংখ্যা তিনটি হবে 3x, 4x এবং 5x। ঠিক আছে, এবার এর মধ্যে যেটা সবার মধ্যে থাকবে সেটাই হচ্ছে কমন নিতে হবে, তারপর যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলো। x ইন্টু 3:4:5 ইকুয়াল টু 240। আমার x এর মান বের করতে হবে, তাহলে x এর মানটা যা হবে সেটাই গসাগু হবে। বুঝেছে সবাই? নেক্সট অঙ্ক দেখো। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 105। বড় সংখ্যাটি কত হবে? তাহলে দুটি সংখ্যার অনুপাত, তাহলে লিখতে পারি দুটি সংখ্যার অনুপাত সমান 5:7। 5:7, তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি 5x, 7x। এবার এদের লসাগু, লসাগু মনে হচ্ছে প্রথম দিক থেকে কটার মধ্যে, দুটোর মধ্যে কমন আসছে কোনটা? এক্স। এক্স আমি নিয়ে নেবো, নেওয়ার পরে যে সংখ্যা পড়ে থাকবে 5 পড়ে থাকবে আর 7। এইবার এটা সমান সমান এখানে প্রশ্নে বলে দিয়েছে 105। খুব সহজ, একটু দেখো বুঝতে পারবে সবাই। আমি এমনভাবে তোমাদের শেখাবো সবাই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা আমি বের করে নিই, বা এক্স সমান সমান 105 বাই 5 গুণ 7। 5 দুগুণে 10, 5 অক্ষে 5, 3 7 21। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি কত? 3। এবার বলেছি সব থেকে বড় সংখ্যাটি কত হবে? তাহলে এখানে 5 বড় না 7 বড়? এখানে 7 বড়, মানে 7x। এক্স এর মান পেয়ে গেছি, তাহলে বড় সংখ্যাটি হবে, বড় সংখ্যাটি হবে কত? 3 7 21। বুঝতে পারছো সবাই? দেখো 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 দেখো, ভালো করে করো, আস্তে আস্তে বুঝতে পারবে। এবার থেকে অঙ্ক আমি আনার চেষ্টা করব। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? তাহলে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি 3x, 4x। এবার দেখো তাদের লসাগু কত। আমার এখানে প্রশ্নে কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 4। গসাগু মানে কি? দুটোর মধ্যে কমন, দুটোর মধ্যে কমন আছে কি? এক্স। এক্স সমান সমান 4 প্রশ্নে দেওয়া আছে। এবার তাহলে সংখ্যা দুটি কি কি হবে? তাহলে এদের লসাগুটা বের করে নিই। তাহলে এদের গসাগুটা হচ্ছে এটা, গসাগু। লসাগুটা কি হবে? লসাগুটা হবে, দুটোর মধ্যে কমন এক্স থাকবেই, 3 আর 4, 3 আর 4, 12 12x। তাহলে আমার এক্স এর মানে এটা লসাগু পেয়ে গেছে। এই দেখো, তাহলে 12 গুণ 4, 4 12 কত হবে? 48। বুঝতে পেরেছো সবাই? দেখো ভালো করে দেখে নাও। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4, তাদের লসাগু কত হবে?
তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটি 3x আর 4x। তাহলে গসাগু ওখানে আমার প্রশ্নে বলা আছে 4, ঠিক আছে, কিন্তু আমার এখানে হচ্ছে x সমান কত, এখানে হচ্ছে 3x আর 4x এর মধ্যে গসাগু হচ্ছে x, তাহলে x সমান 4 হচ্ছে প্রশ্ন অনুসারে। এবার তাহলে লসাগুটা কত হবে? লসাগুটা হচ্ছে দুটোর মধ্যে আছে x নিয়েছি, তারপরে 3 আর 4, তাহলে 12x, 4×12 = 48 হচ্ছে লসাগু। পরের অঙ্ক দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 72, তাদের গসাগু কত? তাহলে দেখো, তিনটি সংখ্যার অনুপাত তিনটি সংখ্যার অনুপাত সমান 2:3:6, এদের লসাগু দেওয়া আছে 72, তাহলে সংখ্যা তিনটি কত হবে? সংখ্যা তিনটি 2x 3x 6x। এখানে আমাদের লসাগু কত হচ্ছে দেখো, আগে লসাগু বের করো এই সংখ্যা তিনটি থেকে লসাগু। এর মধ্যে আগে দেখো প্রথম সবার মধ্যে কি আছে, x নিয়ে নিচ্ছে x, তারপরে কি আছে দেখো, তারপর আছে 3 4, তাহলে এদের লসাগু হবে 6 6x। তাহলে কথা হলো, এবার প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে লেখো এই 6x সমান 72, তাহলে কাটো 6×72, x সমান 12। এবার কি বলছে, তাহলে গসাগু x এর মান কত বেরিয়ে গেছে, x সমান তো, আর গসাগু এদের গসাগু কত হতে পারে, এদের গসাগু হচ্ছে এই তিনটে সংখ্যার গসাগু হচ্ছে x, তাহলে x সমান আর 12 বেরিয়ে গেছে। তাহলে তাহলে কি করতে পারি আমরা, গসাগু সমান 12 হবে। তারপরে প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3:5, তাদের গুণফল কত হবে? তাহলে সংখ্যা দুটি কি হবে, 3:5, সরি সংখ্যা দুটির অনুপাত, তো সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:5, তাহলে সংখ্যা দুটি হবে 3x আর 5x। এবার বলছে এদের গসাগু 12, গসাগু মানে কি, দুই সংখ্যা দুটির গসাগু কি হবে, দুটোর মধ্যে কমন, তাহলে x সমান আমার প্রশ্নে বলে দিয়েছে 12, ঠিক আছে। এইবার সংখ্যা দুটির গুণফল কত হবে, আমাকে বলেছে সংখ্যা দুটির গুণফল কত, আমি সংখ্যা দুটি বের করে নাও। সংখ্যা দুটি এটা সমান কত হচ্ছে, 3×36 আর 5×60, এটা সমান 5×60। তাহলে গুণফল, এদের গুণফল কি হবে, এদের গুণফল হচ্ছে 0, লিখে দাও 6×36, 6 হাতে আমার 3, 3 6 18 19 20 21, 2160, তাদের গুণফল, তাদের গুণফল হবে 2160।
বুঝা যাচ্ছে? দেখো আমার এখানে বলে দিচ্ছে যে সংখ্যা দুটির অনুপাত 3:5 এবং সংখ্যা দুটি তাহলে কি কি হচ্ছে 3x এবং 5x। আমাদের এদের গসাগু সমান 12 দেখিয়ে দিয়েছে, তাহলে x আমাদের দুটি সংখ্যার মধ্যে x হচ্ছে গসাগু, এটা সমান সমান 12। তাহলে সংখ্যা দুটি একটা হচ্ছে 36, একটা হচ্ছে 60, তাদের গুণফল 2160। বুঝতে পারলে সবাই? এবার দেখো বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 315, তাদের অনুপাত হচ্ছে 5:7, তাদের গুণফল কত? আগে ছিল গসাগু দেওয়া, এখন হচ্ছে লসাগু দিয়েছে। দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটি 5x 7x। এই সংখ্যা দুটির গসাগু হচ্ছে কি হবে, সরি লসাগু বলেছে, তা লসাগু। তাহলে সংখ্যা দুটির মধ্যে কমন আছে, প্রথম কমনটা নিয়ে নাও, কমন x আছে, তারপর 5 আছে, তারপরে 7 আছে, এটা হচ্ছে লসাগু। তাহলে এই লসাগু এটা সমান কি বলেছে 315, এটা সমান 315। তো কাটো, 5 ছক 30, 5 ছক 30, 3 5 15, 7 নং 63, 7 নং দিলে x সমান সমান 9, বলতে পারলাম। এইবার তাহলে 5x সমান সমান কত হচ্ছে, 5x সমান সমান 5 গুণ 9, 5 নং 45, আর 7x সমান সমান হচ্ছে 7 গুণ 9, 7 নং 63, গুণ করো। আমার বলেছে গুণ ফল, এবার গুণ করে সবাই দেখো, চেষ্টা করো, আমি তো আছি, তোমরা চেষ্টা করো। গুণ কত হবে দেখো, সহজভাবে করো না। 45 আর